ধর্মাত্মা বিদুর তো ধর্ম, তোমার ধর্ম নাই তুমি কি করে বাঁচবে? ধর্ম ছাড়া কখনো বাঁচা যায়? যারা ধর্ম ছাড়া বাঁচে তারা তো এমনিতে মরা দেহের মতন বাঁচে, পড়ে থেকে বাঁচে, মরা দেহের মতন। দেখবে আজকাল মানুষ কেমন হয়ে গিয়েছে, মরা দেহ। সনাতনীরা মরা দেহের মতন অবস্থা হয়েছে, ঠেললে একটু নড়ে, কিন্তু আজ ঠেললেও নড়ে না, এমন মরা দেহ। মানে এত পচা গলা যে ঠেললে নড়ে না। এমনি যদি কম পচতো তাহলে হয়তো মরা দেহটাকে ঠেললে একটু একটু নড়ত, কিন্তু এমন পরিস্থিতি যে ঠেললেও নড়ে না, মরা দেহ। এরা কথা শোনে না, এরা জড়বৎ পড়ে আছে, ঘুমিয়ে কাটায়। এরা ঘুমিয়ে কাটায় মানে মহারাজ না, আমরা তো ঘুমাই, সকালবেলা জেগে উঠি, পরে আবার রাত্রি 10টার সময় ঘুমাই। আমরা তো সবসময় ঘুমাই না। কে বলেছে সবসময় ঘুমাও না? সবসময় তো ঘুমিয়েই আছো। ঘুমিয়ে থেকেই যেমন স্বপ্ন দেখে, ঠিক তেমনি ওই প্রকার স্বপ্ন তো দেখছো, ঘুমিয়েই তো আছো সবসময়। কে বলে তুমি ঘুমিয়ে নাই? এই কলিকালের সনাতনীরা, এই হিন্দুরা, এই ঘুমিয়ে আছো না জেগে আছো? সত্যি করে বলো তো। যদি জেগে থাকতে না, তাহলে কারুর ক্ষমতা হতো না, তোমার কারুর বুকের পাটা নাই সনাতনীদের ওপরে কথা বলে, সনাতনীদের ওপরে একটা কথা বলবার ক্ষমতা নাই। যদি তোমরা জেগে থাকতে তাহলে তোমাদের বুকে ওপর দিয়ে কেউ কখনো কোনো সময় জিহাদির ঝান্ডা ওড়াতে পারতো না। তোমরা অমন করে ঘুমিয়ে আছো, জেগে উঠছো না, তাই তো এরা লাফিয়ে তোমার বুকের ওপর উঠতে চাচ্ছে। শুনে নাও, বেশি দিন আর লাগবে না, তোমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছ, মানে আমিও সঙ্গে আছি। সেই দিন ব্রিটিশ সরকারের অধীনে আমরা ছিলাম, ব্রিটিশ সরকার আমাদেরকে শাসন করেছে। ব্রিটিশ সরকার 1947-এর আগে আমাদের উপর অত্যাচার করেছে, সকল স্বাধীনতা সংগ্রামীকেই অমনভাবেই হত্যা করেছে, গুলি করেছে, ফাঁসি দিয়েছে। একের পর এক ভয়ঙ্কর অত্যাচার তাদের উপর করেছে। বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, সবার উপরই অত্যাচার চলেছিল সেই দিন। ইংরেজরা অত্যাচার করেছিল ভারতীয়দের ওপর, স্বদেশীদের ওপর, যারা এই দেশের মানুষ তাদের ওপর অত্যাচার করেছে। বিদেশ থেকে এসে কত বড় ক্ষমতা পেয়েছিল এরা, শুধু একটাই কারণ, শুধু আমরা ঘুমিয়েছিলাম সেই দিন। আজও কিন্তু ঘুমিয়ে আছি বলেই আবার অত্যাচার শুরু হবে, আবার ভয়ঙ্কর অত্যাচার হবে, আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হব, আবার অমন করেই কিন্তু আমাদের বুকের ওপর উঠে দাঁড়াবে, লাফিয়ে উঠবে এরা। কিন্তু একটাই কথা, যদি ঘুমিয়ে না থাকো তাহলে বাঁচবে, আর যদি ঘুমিয়ে থাকো তাহলে মরবে। স্বাধীনতা সংগ্রামীরা যেমনভাবে উঠে পড়ে লেগেছিল দেশ স্বাধীনের জন্য, আমাদের অমন করে আবার উঠে পড়ে লাগতে হবে। সবাইকে এক হতে হবে, সবাইকে হাতে হাত রাখতে হবে, সবাইকে কাঁধে কাঁধ রাখতে হবে, সবার গলা জড়িয়ে ধরতে হবে যারা সনাতনী। আমরা সবাই এক। খবরদার কেউ কখনো ভাববে না এটা আলাদা বাড়ি, ওদের আলাদা ঘর, এটা আলাদা, ওরা আমার কিছু হয় না, ওরা আমার শত্রু। খবরদার কোনো সনাতনীকে শত্রু বলবার স্পর্ধা রেখো না। কোনো সনাতনী তোমার শত্রু না। জেনে রেখো, তোমার ভাই, ও তোমার বিপদে পাশে দাঁড়াবে, ওই তোমার সঙ্গে একে হাতে হাত রেখে প্রতিবাদের কণ্ঠ মিলিয়ে এগিয়ে যাবে, আর আমাদের এই সত্য সনাতন ধর্মকে রক্ষা করবে। বলো না গো, ভারত মাতা কি, সত্য সনাতন ধর্ম কি।